দর্শক, এক মাসের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে কাঁচা সবজির মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ঢ্যাঁড়সের মূল্য গত সপ্তাহে যেটি ছিল ৮০ টাকা কেজি, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা এবং বাজার ভেদে কোনো কোনো স্থানে ৯০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এবং বেগুনের কেজি যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে দোকান ভেদে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। এবং আজকে এই সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু এই বাজার মূল্য নিয়ে ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ লক্ষ্য করা গেছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার রাজা বাজারে এবং সেখান থেকে আপনাদের নিত্যপণ্যের বাজার মূল্যগুলো জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, কাঁচা সবজির মূল্য বৃদ্ধি পেলেও কিন্তু দেখা গেছে যে পেঁয়াজের মূল্য, যেটি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটির মূল্য গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। গত সপ্তাহে যেটি বিক্রি হয়েছে ৭০ টাকা কেজি দরে, সেটি আজকের বাজারে বিক্রি হতে দেখা যাচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। এবং রসুন সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা এবং আদা সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। এবং বিক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে গত এক মাস যাবৎ আদা এবং রসুনের দামের কোনো পরিবর্তন হয়নি এবং পেঁয়াজের মূল্য কিছুটা কমেছে। তবে কাঁচা সবজির মূল্য যেটি বৃদ্ধি পেয়েছে এক মাসের ব্যবধানে, সে সম্পর্কে বিক্রেতা আমাদেরকে জানাচ্ছিলেন যে বাজারে সরবরাহ কম এবং আমদানি কম, যার কারণে কিন্তু বাজারে কাঁচা সবজির মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। দর্শক, পটল আজকের বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে এবং করলা আজকের বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। দর্শক, কাঁচা মরিচ আজকের বাজারে কিন্তু বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে, যেটি গত সপ্তাহে কিন্তু এর থেকে মূল্য কিছুটা বেশি ছিল। বিক্রেতা যেটি জানাচ্ছিলেন যে আসলে সরবরাহ কম, বাজারে পর্যাপ্ত সরবরাহ কমের কারণেই এমন ক্রয় মূল্য বৃদ্ধি পেয়েছে। দর্শক, এখন একজন বিক্রেতার সাথে কথা বলতে যাব এবং জানাতে চেষ্টা করব যে আজকের বাজার মূল্য কেমন। আজকের বাজার ৬৫, ভালোটা ৬৫ আর নিম্ন হলো ৬০ টাকা। আদা রসুন? আদা ১২০, রসুন ১০০ থেকে ১২০। আচ্ছা, এই দামটা কি গত এক মাস যাবত অপরিবর্তিত আছে? আদা রসুন দাম একই আছে, পেঁয়াজের দামটা একটু বেশি ছিল। আচ্ছা, ৭০ টাকা ছিল, এখন ৫ টাকা কম। কমের কারণ? এখন আমদানি বেশি। দর্শক, এবার আমি একটু কাঁচা সবজির বাজারের দিকে যাব এবং অন্যান্য সবজির ক্রয় মূল্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, সেই সাথে জানিয়ে রাখি, বিক্রেতা কিন্তু আমাদেরকে আরও জানাচ্ছিলেন যে সামনে আসছে শীতকালীন সবজি এবং যখন শীতকালীন সবজিগুলো বাজারে প্রচুর সরবরাহ থাকবে এবং শীতকালীন সবজিগুলো আসতে শুরু করবে, ঠিক তখনই কিন্তু এই সব কাঁচা সবজির মূল্য আরও কিছুটা কমতে শুরু করবে। দর্শক, এই মুহূর্তে আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো এবং জানতে যাব কোন সবজির মূল্য কেমন। আমাকে একটু জানাবেন, পটলের মূল্য আজকের বাজারে কত? পটল ৬০ টাকা। তারপরে লাউ? মিষ্টি লাউ ৬০ টাকা কেজি, পানে লাউ ৬০ টাকা পিস। কচু? ৩০ টাকা, ৪০ টাকা। বেগুন ১২০। গত সপ্তাহের তুলনায় কি বেশি? গত সপ্তাহের তুলনায় একটু বেশি। এই বেশি হওয়ার কারণ কি মনে করছেন? বর্ষার কারণে নষ্ট হয়ে গেছে ফসল, যার কারণে বাজারে একটু বাড়তি। দর্শক, আসলে যেমনটি শুনতে পাচ্ছিলেন যে যখন বাজারে শীতকালীন সবজি সরবরাহ বাড়বে এবং শীতকালীন সবজি আসতে শুরু করবে, বিক্রেতারা আসলে আশা করছিলেন যে তখন কিন্তু দাম কিছুটা কমের মধ্যে থাকতে পারে। ক্রেতার সাথে কথা বলতে চাইবো এবং জানতে চাবো যে বাজার দর সম্পর্কে তার থেকে। বাজার মূল্য কেমন মনে হচ্ছে আজকে সাপ্তাহিক ছুটির দিনে? আজকে একটু দাম, সবজির দাম একটু, বেগুনের দাম বেশি, তারপরে সব ঠিক আছে মোটামুটি। গত সপ্তাহে যেটা কিনছি ওরকমই আছে। গত এক মাসের তুলনায় কি কম মনে হচ্ছে নাকি বেশি মনে হচ্ছে? না, একটু কমই আছে, সবজির দাম কম। এরকম থাকলে কি আপনাদের মানে এখন যেরকম বাজার মূল্য রয়েছে, এটা কি সাধারণ ক্রেতার নাগালের মধ্যে রয়েছে? এটা মোটামুটি আছে আর কি, সাধারণ ক্রেতারা কিনতে পারে। ঠিক আছে। দর্শক, যেমনটি শুনতে পাচ্ছিলেন, ক্রেতাদের কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম দৈনিক করতোয়া থেকে স্মৃতি সঞ্চয়িতা অর্থে। পরবর্তী আমাদের নিউজের আপডেটগুলো জানতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন।